আল্লাহ ডাকতে বলেন, হাবিব উম্মতকে জানান, সে মরণ থেকে যতই পালাক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে, এই মরণ তার সাথে মোলাকাত করবে। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। জিন্দেগি তো যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদামরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিকারপুরবাসী খুব মনোযোগ দিবেন। এখানে আপনারা যারা বসে গেলেন আর দোকানে যারা আছে তারা কি সমান? হ্যাঁ, এখানে আপনারা যারা বসলেন তাদের উদ্দেশ্য আখিরাত কেনাকাটা, আর দোকান দিয়ে যারা ঘুরে দুনিয়ার কেনাকাটায় তারা ব্যস্ত। তারা সামান্য সময় আনন্দ করবে আর আপনারা চিরদিন আনন্দ করবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দুনিয়াতে যারা মাল কিনে, জান্নাতের বাগান বাদ দিয়ে দুনিয়াতে যারা মাল কিনে, আচ্ছা এটা আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে মধ্যবর্তী সময় আমাদের আকাশ থেকে সূর্য পশ্চিম আকাশে হেলে ডুবে ডুবে যাচ্ছে। আচ্ছা বলেন তো, সূর্য যাতে ডুবে যায় এটা কি আমাদের আইনে না আল্লাহর আইনে? হ্যাঁ জোরে বলেন। সূর্য ডুবে যাচ্ছে আল্লাহর আইনে। তার অর্থ হলো সূর্য যত ডুবে যায় আমাদের জীবন থেকে সময় তত চলে যায়, সময় চলে যায়। মানুষ বলে বয়স বাড়ে, আসলে বয়স বাড়ে না, বয়স কমে যায়। যারা বাজারে কেনাকাটা করে এরা সন্তানের জন্য কিছু কিনতেছে, 10 মিনিট ছেলেটা খুশি হবে, মেয়েটা আনন্দিত হবে, নিজের স্ত্রীর জন্য কিনবে, নিজের জন্য কিনবে, খাবে, 20টা মিনিট তার কাছে মজা লাগবে, ভালো লাগবে। কিন্তু আপনারা যারা জান্নাতের বাগানে বসে আছেন তারা আখিরাত কেনার জন্য বসে গেছেন। এই আনন্দটা হবে চিরদিন। আর ওই বাজারে যারা কিনতেছে তাদের আনন্দ হবে মাত্র 10-20 মিনিট। বলবেন ফরিদে হুজুর দলিল কি? কুরআন শরীফ আল্লাহ বললেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে বান্দা, দুনিয়াতে যদি তুমি দুইটা জিনিস নিয়ে আসতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর ঈমান। তাও ঈমান আনতে হবে খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, বাতিল ফিরকার মতো ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। কি কথা বলেন, ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, নেক আমল যারা করবে, ভালো কাজ যারা করবে,
আল্লাহর কোরআন বলতেছে উলাইকা হুম খায়রুল বারিয়া, তামাম পৃথিবীর মধ্যে তারা সেরা, তামাম পৃথিবীর মধ্যে তারা সেরা। আসরের সময় ওয়াজ, কিসের সময়? জোরে বলে। আসরের সময় কি ওয়াজ হয়? সাধারণত হয় না, কিন্তু আসরের সময় আপনারা বসে গেছেন, আর আমিও আসরের সময় বসে গেছি। সাংবাদিক সানু সাহেবকে আমি বললাম যে ভাইজান আসর ছাড়া তো আর সময় হয় না। বললেন তাও আসে। একসাথে বলবেন না মারহাবা? আপনারাও আসরে বসে গেছেন, এটা কি আমার মহব্বতে না আল্লাহর মহব্বতে? না, কথা বলেন, জোরে বলেন, কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। আমার কথা শোনার জন্য, আমি কোরআন সুন্নাহ থেকে কি বলি সেটা বোঝার জন্য আপনারা বসে গেছেন। আর আরেক দল লটপটি চটপটি বাদাম চানাচুর পেঁপু ভেবু ক্যাকু কুকু কিনতেছে। কি কথা ঠিক কিনা? তাহলে দুই গ্রুপ, একই জায়গার দুই গ্রুপ। এই দুই গ্রুপ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছে এবার শুনে যান। একসাথে বলবেন আল্লাহু আকবার। একই জায়গায় কয় গ্রুপ? যারা বলেন একই জায়গায় কয় গ্রুপ? একটা জান্নাত আর একটা জাহান্নাম, একটা উৎকৃষ্ট আর একটা নিকৃষ্ট। আল্লাহ রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর নিকৃষ্ট জায়গা কোনটা? বলে বাজার। ঠিক। নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। নবীজি বললেন নিকৃষ্ট জায়গাটা বাজার। একই জায়গা দুইটা জায়গা, একটা উৎকৃষ্ট আর একটা নিকৃষ্ট। নবীজি বললেন সাহাবীরা জান্নাতের বাগান যেখানে পাও সেই বাগানের ফল ভক্ষণ করো। সাহাবীরা জবাব দিল মারিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? নবীজি জবাব দিলেন হিয়া হিলাকুজ জিকির, যে মজলিসে আল্লাহর জিকির হয় ওটা দুনিয়ার সাধারণ জায়গা হয় না, ওটা আল্লাহর জান্নাতের বাগান। তাহলে একটা নিকৃষ্ট আর একটা উৎকৃষ্ট। আপনারা নিকৃষ্ট বাদ দিয়ে উৎকৃষ্ট জায়গা বসে গেলেন। এই যে আসরের সময় ওয়াজ, এই আসর সম্পর্কে কোরআন আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম করতেছি, সময়ের কসম করে, যে সময়টা চলে যাচ্ছে আজ। ওয়াল আসরি, আসরের কসম করে, আসর সময়টা চলে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। খুবই অল্প সময় এখন আমাদের মাঝে পাবো, অল্প একটু সময় আমরা পাবো। দেখতে 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 সূর্যটা ডুবে যাবে। সূর্য যখন ডুবে যাবে তখনই অন্ধকার চলে আসবে। যত গভীর হবে তত অন্ধকার বাড়বে। আবার যত সূর্য উদয়ের দিকে আসবে তত আলো ছড়াতে থাকবে। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করি, মানুষগুলি ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, মহা ভুলের মধ্যে মানুষগুলি আছে, ক্ষতির মধ্যে তারা আছে। কয়েক শ্রেণী ব্যতীত। এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার যারা ঈমানদার। বলে ঈমানদার কি? এক আল্লাহ যারা বিশ্বাসী, আখিরাতে যারা বিশ্বাসী, কবরে মুনকার নাকির আসবে যারা বিশ্বাসী, দুই কাঁধে কেরামান কাতিবিনে যারা বিশ্বাসী। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি কি করো না করো, কেরামান কাতিবিন তোমার কাঁধে বসে সব লিখতেছে, একটা সেকেন্ডও বাদ দেয় না। প্রত্যেক সেকেন্ডের সময় তুমি কি করো? কেরামান কাতিবিন লিপিবদ্ধ করে। যারা কেরামান কাতিবিনে বিশ্বাসী, যারা কবরে বিশ্বাসী, কবরের ভিতরে সওয়াল জবাব হবে বিশ্বাসী, হাসরে যারা বিশ্বাসী, কবরের আযাবে যারা বিশ্বাসী, হাসরের মাঠে দাঁড়াইতে হবে মিজানের পাল্লায় যারা বিশ্বাসী,
ডান হাতে বাম হাতে আমলনামা আসবে যারা বিশ্বাসী, আল্লাহ নবীর সুপারিশে যারা বিশ্বাসী, আল্লাহ নবীর শাফায়াতে যারা বিশ্বাসী, মাকামে মাহমুদে যারা বিশ্বাসী, আল্লাহ নবীকে হাউজে কাউসার আল্লাহ দিয়েছেন, এই হাউজে কাউসারে যারা বিশ্বাসী, এবং আমার আজকের বিষয় জান্নাত এবং জাহান্নাম, এই জান্নাত এবং জাহান্নামে যারা বিশ্বাসী, নবী আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দে যারা বিশ্বাসী, এবং এর আগে যত নবী আছে এই নবীতে যারা বিশ্বাসী, তারাই সফল কাম হবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওয়াল আসরি, সময়ের কসম করতেছি, আসরের কসম করতেছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলি ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। এইখানে বসা ব্যতীত যারা আছে সব ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বর ইমানদার ইমানে, দুই নম্বর আমলে, নেক আমল। যারা নেক আমল করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। নামাজ আসবে না, রোজায় আসবে না, জিকির আসবে না, মাহফিলে বসবে না, দুয়ায় বসবে না, দুরুদে আসবে না, হালালে আসবে না, হারাম খাবে, ন্যায় করবে না, অন্যায় করবে। তারা ব্যতীত যারা নেক আমল বাদ দিবে, যারা নেক আমল করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। এরপর আল্লাহ পাক বললেন ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের প্রতি যারা মানুষদেরকে তাগাদা দিবে, হকের প্রতি মানুষদেরকে যারা নসিহত করবে এবং হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে। দুনিয়াতে ন্যায় যারা করবে, অন্যায় যারা করবে না, ন্যায় করবে, ন্যায় প্রতিষ্ঠিত করবে, ন্যায় কাজ করবে, তারা ব্যতীত সমস্ত মানুষগুলি ভুলের মধ্যে আছে। এরপর আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং একজন আরেকজনকে ধৈর্যের জন্য উপদেশ দিবে, ধৈর্য ধারণ করবে, আপদে বিপদে মুসিবতে কাজে করবে। ধৈর্য ধারণ যারা করবে, আল্লাহ পাক কোরআনে বলতেছেন যারা ধৈর্য ধরবে, ধৈর্যের উপদেশ দিবে এবং ধৈর্যের মধ্যে যারা থাকবে তারা সফল কাম হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন এবং ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এবং সুসংবাদ দাও ধৈর্যশীলদের জন্য যারা আপদে বিপদে মুসিবতে পড়ে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে। এবং যারা ন্যায়ের উপরে থাকে, অন্যায় করে না। কোরআনে রব্বুল আলামিন বলে দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আমি রাত তোমাদেরকে হুকুম দিলাম, আমি মালিক হুকুম দিলাম, পৃথিবীতে তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় করবে। অন্যায় তোমরা করবা না, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। সবসময় ন্যায় কাজ করবা, অন্যায় কাজ করবা না। আল্লাহ ডাকলে না বান্দা অন্যায় করবা না, সবসময়ের জন্য ন্যায় কাজ করবা। যদি এই কাজগুলি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাত বানাইলাম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ডাক দিলেন তোমাদের পুরস্কারের জন্য আমি একটা জান্নাত বানাইলাম। চোখ কোনোদিন যেটা দেখে নাই, হৃদয় কখনো যেটা অনুধাবন করে নাই, এত নয় বিরাম সুন্দর জায়গা জান্নাত, যেখানে সূর্যের আলোর মতো গরম হবে না, দুনিয়ার মতো মাঝে মধ্যে শীত মাঝে মধ্যে গরম আসবে না,
একই রকম আবহাওয়া থাকবে, খুবই চমৎকার, খুবই চমৎকার, সুন্দর সুন্দর বালাখানা থাকবে। আল্লাহ দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা করে জান্নাত আল্লাহ এক একজনকে দান করবে। 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত আল্লাহ দান করবে। চমৎকার চমৎকার বাগিচা থাকবে, সুন্দর সুন্দর বাগান থাকবে, সুন্দর সুন্দর ঝর্ণা থাকবে। আল্লাহ বললেন ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, নদী থাকবে, দুধের নদী থাকবে, মধুর নদী থাকবে, শরবতের নদী থাকবে, পানির নদী থাকবে। এগুলি আমি আল্লাহ দিয়ে দিব। যখন মন চাবে দুধ পান করবে, যখন মন চাবে মধু পান করবে, যখন মন চাবে শরবত পান করবে, যখন মন চাবে পানি পান করবে। ঝর্ণা থাকবে, নানান রকমের ফল থাকবে, যখন যেটা মন চাবে তখনই সেটা খাবে। আমি আল্লাহ হুর গিলমান দিয়ে রাখবো। ছোট ছোট গোলাম বালক থাকবে, যারা পানপত্র নিয়ে খাবার দাবার নিয়ে সবসময় তার খেদমতে নিয়োজিত হতে থাকবে। আল্লাহ হুর দিয়ে রাখবে। 80 জন আল্লাহ স্ত্রী দিয়ে রাখবে, যারা এত সুন্দর হবে তাদের থুতু যদি পৃথিবীর মধ্যে ফলানো হতো, সহিহ বুখারীতে আল্লাহর নবী বলতেছেন তাদের থুতু যদি পৃথিবীর মধ্যে ফলানো হতো, তাম পৃথিবী থুতুর কারণে সুগন্ধময় হয়ে যাইত। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। হেবিলের বাসিয়ালা ও বিরাট আনন্দ করছে, দেখেন না, বাচ্চারা মনে হইতেছে ঈদের খুশি, কিন্তু এদের চেয়ে বেশি খুশি আজকের কবরওয়ালারা। কথা ঠিক কিনা? এই পূর্বহাটি শিকারপুরের যত মানুষ কবরে চলে গেছে, তারা সব আজকে কবরের উপরে রূহগুলি এসে বসে রয়েছে। সুবহানাল্লাহ। ছেলে গেছে মাহফিলে, মেয়ে গেছে, নাতি গেছে, পুতি গেছে, ভাতিজা গেছে, ভাগিনা গেছে মাহফিলে। তারা বুঝি আমাদের জন্য দোয়া করবে। আজ এই আশায় মানুষগুলি কবরের উপরে রূহগুলি নিয়ে বসে আছে। জান্নাত জান্নাত জান্নাত, কত সুন্দর! আল্লাহ এত সুন্দর রমণী জান্নাতের ভিতরে দেবে। বাংলাদেশের মানুষ সুন্দরী বেটি পাইলে খালি ফেসবুকে ট্রল করে। কি কথা বললে? কালকে এক মেজর, এক মহিলা, এক মেয়ে মহিলা মেজর, এক সাক্ষাৎকারের মহিলাটা একটু সুন্দর, এদের লইয়া সারা ফেসবুকে ট্রল চলতেছে। কতটা অসুস্থ মস্তিষ্ক আমাদের দেশে। একটা মেজর, মেজর বুঝতে পারছেন? মেজর তো 4 সেকেন্ড কথা না, সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, তারপরে মেজর। একটা মেজর হইতে তাকে অনেক পরিশ্রম করতে হয়। একটা শিক্ষিত নারী, ভদ্র ফ্যামিলির একটা মেয়ে, সেনাবাহিনীর একজন মেজর, সে আমাদের দেশের রাষ্ট্রের একটা সম্পদ। মহিলাটা একটু সুন্দরী, সারা ফেসবুকে এটাকে ট্রোল চলতেছে। অসুস্থ মানসিকতা আমাদের দেশে, বেশিরভাগ অসুস্থ মানসিকতা। কি কথা বল না কেন? অসুস্থ মানসিকতা। আল্লাহর নবী বলতেছে, হ্যাঁ বান্দা, সারা পৃথিবীর ভিতরে যদি জান্নাতের হুরেরা একটু থুতু নিক্ষেপ করত, তাদের ওই থুতুর ঘ্রাণ এত সুন্দর, তামাম পৃথিবী সুঘ্রাণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। কি বাড়ি যায়? একসাথে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। আপনি হেঁটে যাচ্ছেন জান্নাত দিয়ে, যাওয়ার সময় আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, জান্নাতের আকাশে পাখি উড়ে যাচ্ছে। আপনার মন চাইলো পাখিটা সুন্দর যদি খেতে পারতাম, সাথে সাথে আমার রব আপনার সামনে পাখিটাকে জবাই করে সুন্দর রান্না বান্না করে কালা বোনা করে ফ্রাই করে আপনার সামনে ওই পাখির গোশত আপনার সামনে আমার আল্লাহ তুলে ধরবেন। আপনার যতটুকুন মন চায় ততটুকুন খাবেন। জান্নাতে পায়খানা পেশাব করার প্রয়োজন হবে না, বাথরুম সারতে হবে না, দৌড়াইতে হবে না, পেটের মধ্যে চাপ দিবে না, গ্যাস হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের জীবনের সূর্যটা ওই রকম একদিন ডুবে যাবে, আজরাইল চলে আসবে, সময় শেষ হয়ে যাবে, আর জীবনে কোনোদিন সময় ফিরে আসবে না। কোরআন আল্লাহ বললেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। শিকারপুরবাসী,
শেষ হয়ে যাওয়ার পরে 1 সেকেন্ড পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। আর হায়াত শেষ হয়ে গেলে কবরে যদি একবার চলে যান, আর ফিরে আসার আর কোনো সুযোগ মানুষের জীবনে নাই। জীবন বড় অল্প সময়ের জন্য, এ জীবন বড় অল্প সময়। বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना, बादशाह क्या फकीर हो सबको एक ही ठिकाना। জীবনের হায়াত গুলো শেষ, পৃথিবীতে থাকার আর কোন সুযোগ আমাদের নাই, অবশ্যই নাই। বাজার আমার খুব মনোযোগ দিয়েন। আমার জান্নাত এবং জাহান্নামের আলোচনা ছিল, যেহেতু জান্নাতের একটা পাঠের আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম, এবার জাহান্নামের একটা পাঠ আপনাদের সামনে তুলে ধরি। খুব মনোযোগ দিবেন, তারপরে আপনাদেরকে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ নবী বলেন, পূর্ব জামানাতে আল্লাহর একজন বান্দা ছিলেন, খুবই আবেদ এবং জাহেদ, বড় বুজুর্গ। ওই আল্লাহর বান্দা একদিন আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, আমার আপনি 500 বছর দুনিয়াতে হায়াত দিবেন। আল্লাহ ডাকতে বলেন, বান্দা 500 বছর হায়াত দিয়ে তুমি কি করবা? বান্দা বলেন, ইয়া রাব্বি, 500 বছর হায়াত দিয়ে আমি 500টা বছর ধরে আপনার ইবাদতে দিন কাটাবো। আল্লাহ বলেন, বান্দারে 500 বছর হায়াত তোমাকে মঞ্জুর করলাম, 500 বছরই তোমার দিয়ে দিলাম। নাও, 500 বছর আল্লাহ দিয়ে দিলেন। 500 বছর শেষ হয়ে যাবে, আবার আল্লাহর দরবারে হাত বাড়াইছে। রব্বুল আলামিন, আমি যখন সেজদা দিব, সেজদা অবস্থা আমার মউত আল্লাহ দিবা। আল্লাহ ডাকে, বান্দারে সেজদা হালতে মৃত্যু দিয়া তুমি কি করবা? বাচ্চাদেরকে একটু তারা সরে দাও। সেজদা হালতে মারণ কি হবে? বলে, রাব্বি, তুমি তো আমার নিয়ে চলে যাবা, সেজদা হালতে আমাকে নিবা। আমি চাই সেজদা অবস্থায় তোমার দরবারে হাজির হব। আল্লাহ আরো একটা আমার পছন্দ, বলে, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ও ঠাই দিও প্রিয়তম, ও গো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান।
বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাকতে বলতেছে, বান্দারে হে আমার হাবিব উম্মতকে জানান, হে আমার বান্দারা, নফসের সাথে যতই গুনাহ করো না কেন, যত বড় গুনাহ তুমি করো না কেন, তুমি পেরেশানি হয়ো না, চিন্তিত হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম। বান্দা ডাক দেখে, রাব্বি 500 বছর ধরে ইবাদত করলাম, তুমি রহমতের কারণে মাফ করলাম, তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের হলোটা কি? আল্লাহ তুমি তো রহমতের কারণে মাফ করছো, কিন্তু 500 বছর ইবাদত করলাম, এটা কি? আল্লাহ তুমি কি ইবাদতের জন্য মাফ করো নাই? আল্লাহ কয়, না, আমার রহমতের কারণে মাফ করছি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। বান্দা ডাক দেখে, আল্লাহ তাহলে আমার 500 বছর ধরে ইবাদত করলাম, এটার হলোটা কি? আল্লাহ ডাকতে বলেন, বান্দা তুমি কি দেখতে চাও 500 বছর ইবাদত করার ফল কি পেয়েছ তুমি? বলে, হ্যাঁ দেখতে চাই। জাহান্নামের উত্তাপ, জাহান্নামের গর্জন তর্জন, জাহান্নামের লেলিহান শিখা দেখে আল্লাহর বান্দার কলিজা শুকাইয়া চৌচির হয়ে গেল। জাহান্নামে যাওয়া লাগে না, যাওয়ার আগে 500 বছর দূর থেকে জাহান্নাম দেখে বান্দার কলিজা শুকিয়ে চৌচির হয়ে গেল। পানির তৃষ্ণায় এত পরিমাণে লাগলো, বান্দা পানি পানি করে পাগল হয়ে গেল। এই বছর আমি হজে গিয়েছিলাম বাবা, গত হজে, আল্লাহু আকবার, এত পরিমাণে গরম আরাফার মাঠে আমার চোখের সামনে দেখলাম এক মিশরি হাজি ছটফট করে, প্রচন্ড হিট স্ট্রোকে ছটফট করে এক মিশরি হাজি মারা গেল। দুনিয়ার এই সামান্য গরমটা কতটুকু? মাত্র 45 ডিগ্রি। বাংলাদেশের সর্বোচ্চ তাপ হয় 40 ডিগ্রি। তাতেই মানুষ হাঁপসে যায়, হিট স্ট্রোকে মরে যায়, ব্রেন স্ট্রোক করে, প্রেশার হাই হয়ে যায়, হার্ট স্ট্রোক করে, ঠিক কিনা? সামান্য গরমে মানুষ একবারে পাগল করা হয়ে যায়, অস্থির হয়ে যায়, রোদ্রে কেউ যেতে চায় না। কিন্তু জাহান্নামের আগুন কত বড় ভয়াবহ! 500 বছর দূরের রাস্তা, তখনও 500 বছর দূর। হায় হায়, পাগল করা হয়ে গেল আল্লাহর বান্দা, কলিজা তার শুকায় গেল। এখনো 500 বছর দূরত্ব রাস্তা দেখে জাহান্নামের তর্জন গর্জন শুনিয়া আল্লাহর বান্দা পাগল করা হয়ে গেল। জাহান্নাম কত কঠিন, জাহান্নামের ইন্ধন খড়ি হবে, লাকড়ি হবে, মানুষ আর পাথর, মানুষ আর পাথর। মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। পাথর যখন জানতে পেরেছে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, তখনই পাথর কান্না শুরু করলো,
আপনারা যে ঝর্ণাগুলি দেখেন পাহাড় বেয়ে বেয়ে পানি আসে, আসলে এগুলি ঝর্ণা হলো পাথরের কান্না। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বিরাট, আমাদের আকাশের সূর্যটা হলো তত বিরাট। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট, এই পৃথিবীর 13 লক্ষ এক জায়গা করলে যত বিরাট, একটা সূর্য তত বিরাট। পৃথিবীর ভিতরে পানি আছে, আগুন আছে, বাতাস আছে, বরফ আছে, আবহাওয়া আছে, মেঘ আছে, বৃষ্টি আছে, সমুদ্র আছে, গাছ আছে, পাহাড় আছে, 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। পৃথিবী থেকে আল্লাহ বসবাস উপযোগী করলেন, কিন্তু যে সূর্য আপনাকে আলো দেয় 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, আপনি জানেননি সূর্যের মধ্যে আগুন ছাড়া আর কিছু নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। সূর্যটা কি দিয়ে বানানো? আগুন। জোরে বলেন, কি দিয়ে বানানো? আগুন, শুধু আগুন, আর অন্য কিচ্ছু নেই। সূর্যের উত্তাপ কত জানেননি? মাত্র 45 ডিগ্রি সেলসিয়াস তাপে সৌদি আরব পুড়ে যায়, মানুষ পাগল পারা হয়ে যায়, হাজিরা পানির পর পানি খায়, তারপরে পানির তৃষ্ণা মিটে না। বাবারে, মাথার উপরে যে সূর্যটা, এই সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যটা আপনাদের সামনে ডুবে গেল। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আল্লাহকে সেজদা দেয়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট একটা সূর্য তত বিরাট 13 লক্ষ পৃথিবী। এই পৃথিবীতে 7টা মহাসাগর আছে, আরো ছোট বড় সাগর আছে। 7টা মহাসাগর, 7টা মহাসাগর, যার কোনো কুল কিনারা আপনি খুঁজে পাবেন না। 7টা মহাদেশ, 7টা মহাদেশ। ছোট্ট একটা দেশের মধ্যে বাস করি, যেটার নাম বাংলাদেশ। আল্লাহু আকবার। বাংলাদেশের মধ্যে 7টা বিভাগ আছে, তার ভিতরে একটা বিভাগের নাম সিলেট। সিলেট বিভাগে 4টা জেলা আছে। একটা জেলার নাম হবিগঞ্জ। হবিগঞ্জে কয়েকটা থানা আছে, একটা থানার নাম হবিগঞ্জ সদর। এই সদরের ভিতরে কয়েকটা ইউনিয়ন আছে, তার ভিতরে একটা ইউনিয়ন। ইউনিয়নের ভিতরে কয়েকটা ওয়ার্ড আছে, তার ভিতরে একটা ওয়ার্ড। ওয়ার্ডের ভিতরে অনেকগুলি গ্রাম আছে, তার ভিতরে একটা গ্রাম। গ্রামের ভিতরে অনেকগুলি পাড়া আছে, তার ভিতরে একটা পাড়া। সেই পাড়ার নাম পূর্বহাটি বা পূর্ব পাড়া। পূর্ব পাড়ার ভিতরে অনেকগুলি বাড়ি আছে, তার ভিতরে একটা বাড়ি। একটা বাড়ির ভিতরে কয়েকটা ঘর আছে, তার ভিতরে একটা ঘর। একটা ঘরের ভিতরে কয়েকটা রুম আছে, তার ভিতরে একটা রুম। এই একটা রুমের ভিতরে কয়েকজন মানুষের ভিতরে একজন মানুষের নাম আব্দুল করিম। তো মানুষ কত বড়, আর জেলা কত বড়, বিভাগ কত বড়, দেশ কত বড়, মহাদেশ কত বড়, পৃথিবী কত বড়। এই 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে সূর্য একটার সমান হবে। সূর্যটা তত বড়, এই সূর্যটা আল্লাহর সেজদা দেয়, একমাত্র মানুষ আল্লাহর সেজদা দেয় না। কথা কোন ঠিক কিনা? এই সূর্যটা আল্লাহকে সেজদা দিলে, এটা আগুন দিয়ে বানানো, শুধু আগুন। আল্লাহর কি আগুনের অভাব পড়ছে নাকি বলেন? হ্যাঁ, আল্লাহর খুব আগুনের অভাব। 500 বছর দূরত্বে রাস্তা, জাহান্নাম এখনো দূর। মানুষ আর পাথর হবে ইন্ধন, মানুষ আর পাথর। জাহান্নামের শাস্তি বড় কঠিন। হায় হায় হায়, জাহান্নাম এত বিরাট, এত বিরাট একটা পাথর জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করলে নিচে যাইতে যাইতে 70,000 বছর লাগবে শুধু নিচে যাইতে। কত বড় জাহান্নাম বাবাজি! এই জাহান্নাম বানানো হলো, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা
কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যারা কাফির, মুশরিক, বেদিন, আল্লাহকে আল্লাহ বলে যারা মানে না, ইহুদি নাসারা, আল্লাহ ডাক দিয়ে বললেন তাদের জন্য জাহান্নাম চিরদিন চিরস্থায়ী হবে। তারা কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। তাদের চির আবাসের নাম জাহান্নাম। এই শাস্তি কোনদিন তাদের বন্ধ করা হবে না। শিকারপুরবাসী, লম্বা কথা বাড়াবো না আমি, আমার সময় তো কম, সময় আমার কম ছিল। মাগরিবের আগে মুনাজাত করে চলে যাওয়ার কথা, কিন্তু লেট হওয়ার কারণে আমি আপনাদেরকে আরেকটু সময় দিচ্ছি। কারণ অনেক কষ্ট করে আপনারা ইন্তজাম করেছেন, আমি বহুদূর থেকে কষ্ট করে আসছি। আবার কবে আসতে পারবো কি পারবো না জানি না। আমার সাংবাদিক সানু ভাইয়ের কারণে আজকে সুযোগ আপনাদের এই শিকারপুরে হয়েছে। পাইতেন না, যদি শুনতাম নৌকা আসা লাগে তাহলে আমার এই আর আপনারা পাইতেন না, ফোনও পাইতেন না, যে ফোনে আর দেখতেন যে সুইচ অফ। উনি কইছে না যে নৌকায় পারিতে, যদি বলতো তোর নৌকায় করা লাগবে তাহলে আমি আরো আগে টাইমে আসতাম। আমি জানি না যে নৌকা আসা লাগবে। যাই হোক, যোগাযোগ ব্যবস্থাটা একটু বিচ্ছিন্ন, তো যার কারণে একটু লেট। তারপরেও ইনশাল্লাহ এইগুলো তো আমার জন্য না রে। তো যাই হোক, খুব মনোযোগ দিন। জাহান্নামের একটু কথা বলি, শেষ করে দিয়ে যাই। এই জাহান্নামটা অত্যন্ত ভয়াবহ হবে, কঠিন হবে। যারা কাফির মুশরিক তাদের জন্য চির আবাসের জায়গা হবে এটা। কি ভয়াবহ কঠিন শাস্তি। আপনি দেখেন, আল্লাহ পৃথিবীতে দেখেন, সাগরের পানির নিচে শুধু আগুন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাগরের পানির নিচে কি? আগুন। আগুন। সাগরের পানির নিচে শুধু আগুন। বলে কেন আগুন? যদি সাগরের নিচে আগুন আল্লাহ না রাখতেন তাহলে সাগরের পানি ঠান্ডা হয়ে বরফের মতো হয়ে যাইতো, মাছ মরে যাইতো। দেখবেন শীতকাল যখন আসে, আপনি টিউবওয়েল চাপানোর পরে নিচ থেকে গরম পানি আসে। ব্যবস্থার মালিককে আল্লাহ। যত শীতই পড়ুক না কেন, সাগরের পানি, নদীর পানিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থার মধ্যে রাখেন, ঠান্ডা একেবারে বানাই দেন না। তাহলে মানব জাতির কষ্ট হয়ে যাইতো, মাছ পাসত না, মাছও মারা যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রক্রিয়া করে দিলেন। সাগরের নিচে আগুন, মাঝে মধ্যে দেখবেন আগ্নেয়গিরি হয়, সাগরের নিচ থেকে আগ্নেয়গিরি উৎপন্ন হয়, আগুন বের হয়ে আসে। পানির ভিতরে আগুন জ্বলতে থাকে, পানিতে ওই আগুন নিভাইতে পারে না। তাহলে সেটা কি আগুন হতে পারে চিন্তা করেন। তাহলে আল্লাহ জাহান্নামের আগুন কেমন আগুন হতে পারে? পানিতেও নিভবে না, বালুতেও নিভবে না, পৃথিবীর কোনো কিছু দিয়ে আগুন নিভানো যাবে না। তবে জাহান্নামের আগুন একটা পানিতে নিভে যায়, সেটা হলো বান্দার চোখের পানিতে জাহান্নামের আগুন নিভানো যায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কোন পানি? চোখের। জোরে বলেন, কোন পানি? পৃথিবীর কোন পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাইতে পারবে না। সমস্ত সাগরের পানি যদি জাহান্নামে দিয়ে দেন, জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু বান্দার চোখের পানি, চোখের কোণা থেকে মাছির মাথা পরিমাণ গড়াইয়া পড়ার সাথে সাথে আল্লাহ ওই পানি দিয়া জাহান্নামের আগুন ওই বান্দার জন্য আল্লাহ নিভাইয়া দেয়। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, বাবা মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়াতে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা দোয়া নিষেধ করবে তার কথা শোনা যাবে না, মানা যাবে না। কথা কন না কেন? হের কথা এক পাশে রেখে দেন,
ওটার দরকার নাই। তার মতবাদ নিয়ে সে পড়ে থাকুক, কথা ঠিক কিনা? তার মতবাদ নিয়ে পড়ে থাকুক, ও ছাতা দেখার সময় নেই। চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। একটা পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায়, চোখের পানি। সন্তান যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ইয়া রাব্বি রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, চোখের পানি যখন ছেড়ে দেয় ঠিক তখনই ওই বান্দা বান্দির জন্য, বাবা মার জন্য আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দেয়। চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভানো যায়। তাছাড়া পৃথিবীতে সৃষ্টিতে বিকল্প কোন আর ব্যবস্থা নাই যে জাহান্নামের আগুন আপনি নিভিয়ে দিবেন, আর কোন সুযোগ নেই। শিকারপুরবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আল্লাহর বান্দার কলিজা শুকিয়ে গেছে, আমার রব পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে তার হাতের মধ্যে এক পেয়ালা পানি দিয়ে পাশে ধরা করায় রাখলেন। আল্লাহর বান্দা পানি খুঁজতে খুঁজতে ওই ফেরেশতার সামনে এসে দাঁড়ায় গেল, কাঁদতেছে। আল্লাহর বান্দা, পানির পেয়ালাটা তুমি আমাকে দিয়ে দাও, আমার কলিজা শুকিয়ে গেছে, পানি পান না করলে আমি মারা যাব, আমার অবস্থা বড় কঠিন, আর সহ্য হয় না। ফেরেশতা রূপী আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, পানি তোমাকে দিতে পারি, কিন্তু শর্ত হলো তুমি বিনিময় দেওয়া লাগবে। বলে, এখন বিনিময় কোথায় পাবো? বলে, তুমি 500 বছর ধরে ইবাদত করছো, ওই 500 বছরের ইবাদত তুমি আমারে দিয়ে দাও, আর এক পেয়ালা পানি তুমি নিয়ে চলে যাও। কত বছর? 500 বছরের ইবাদত তুমি দিয়ে যাও, আর এক পেয়ালা পানি নিয়ে যাও। কলিজাটা এমন ভাবে শুকাইছে, কলিজাটা এমন ভাবে শুকিয়েছে, পানির তৃষ্ণা এত পরিমাণে লাগছে। আল্লাহর বান্দা বলেন, যাও, তোমাকে 500 বছরের নেকি দিয়ে দিলাম, পানির পেয়ালা তুমি আমার দাও। পানির পেয়ালা নিয়ে পান করার পরে আল্লাহ ডাক দিলেন, বান্দা, তুমি কি বুঝতে পারছো আমি কেন আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিয়েছি? বান্দা বলে, রাব্বি আল্লাহ, বুঝলাম না এখনো। আমার রব ডাক দিয়ে বললেন, বান্দারে, এক পেয়ালা পানির জন্য তুমি 500 বছরের নেকি বিক্রি করে দিলা, আর ওই 500 বছর দুনিয়াতে তোমারে আমি কত পেয়ালা পানি পান করাইছি, কত খাবার তোমারে খাওয়াইছি, সূর্যের আলো দিয়ে রাখছি, আবহাওয়া দিয়ে রাখছি, বৃষ্টি দিয়ে রাখলাম, ঠান্ডা দিলাম, গরম দিলাম, তোমার ফল দিলাম, ফ্রুট দিলাম, নদী দিলাম, মাছ দিলাম, খাবার দিলাম, হাজার কোয়ালিটির খাবার তোমারে খাওয়াইছি, পৃথিবী থেকে বসবাস উপযোগী করেছি, কত লজ্জতওয়ালা খাবার দিয়েছি। ও বান্দা, কত পেয়ালা পানি পান করেছো? বান্দা, আজকে এক পেয়ালা পানি দিয়ে 500 বছরের নেকি বিক্রি করে দিলা। বান্দা, দুনিয়াতে যত গ্লাস পানি পান করেছো কোনো হিসাব লাগবে, এক পেয়ালা পানির হিসাব দিয়ে তুমি আজকে জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা সেজদার মধ্যে পড়ে বলে, রাব্বি, এক পেয়ালা পানির হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, তোমার রহমতের কারণে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ, বুঝছি আমার ইবাদতের কারণে ক্ষমা হয় নাই, তোমার দয়ার কারণে আজ আমার ক্ষমা হয়ে গেছে। আল্লাহ, আমি মাফ চাই, ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে দয়া কার? একসাথে বলবেন, দয়া কার? তো আল্লাহর দয়া পাইতে হলে আমাদেরকে দয়ার কাজ করতে হবে, কথা ঠিক কিনা? রবের দয়া পাইতে হলে আমাকে আপনাকে দয়ার কাজ করতে হবে। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জান্নাত যদি পেতে চান, তো দুনিয়ার থেকে জান্নাতের কাজ করে যেতে হবে। একটু পরিশ্রম আপনাকে করতে হবে। উপস্থিতি আমার, তো আল্লাহ আমাদেরকে দুনিয়ার থেকে বেশি বেশি জান্নাতের কাজ করে যাওয়ার তৌফিক দিক। সকলে বলেন আমিন। ফুকা থাকবে, ফুকা
আলো যতদিন আছে পোকা ততদিন আছে, বুঝছেন না? আলোর লেগে পোকা আসছে, আলোর জন্য পোকা আসছে। বাতি জ্বালাবেন, পোকা আসবে। এই পোকাগুলি আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়, ও জানে না যে এই কিছু সময় পরে সে মারা যাবে। এই পোকাগুলি আগুনের ভিতরে ঝাঁপ দেয়, মরে যায়। সৃষ্টির পরিক্রমা, এই পোকাটাও ঘুরতেছে, এটাও আল্লাহর হুকুমে, আল্লাহর বিধানে, আল্লাহর আইনে। কথা বলে ঠিক না ঠিক? আপনার চোখের পাতাটাও মনে আল্লাহর আইনে। শুধু আপনার দিলটাই আল্লাহর আইনে চলতে চায়, আপনার অন্তরটা শুধু একমাত্র আল্লাহর আইনে চলতে চায় না, আপনার চোখের পাতাটাও আল্লাহর আইনেই লড়ে। অস্বীকার করে মুসলমান, সময় আমার সংক্ষিপ্ত, বিদায়ের পালা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহকে খুশি করা লাগবে, রাজি করা লাগবে, আল্লাহকে সন্তুষ্ট করা লাগবে। আমরা অবশ্যই দুনিয়া থেকে চলে যাব। বড় কঠিন জায়গা জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য অধিক পরিমাণে ইস্তেগফার দরকার, অধিক পরিমাণে তওবা করার দরকার, অধিক পরিমাণে আল্লাহ 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 আল্লাহর দিকে রুজু হওয়ার দরকার, অধিক পরিমাণে রাসূলের গোলামীর প্রয়োজন, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে যাওয়া। আল্লাহ কোরআন বলতেছে, কোন হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি বলে আমি আল্লাহকে খুশি করবে, আমি আল্লাহকে রাজি করবে, আমি আল্লাহকে ভালোবাসবে, নবীজি আপনি বলে দেন ফাত্তাবিউনি, হাবিব উম্মতকে শিক্ষা দিয়ে দেন, জানায় দেন আমি আল্লাহ বলতেছি ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর গোলামি করে, আপনি রাসূলের গোলামি করে। এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব এখানে শেষ হবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু ভালোবাসাই শেষ হবে না, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমা করতে বলা। এই জন্য আল্লাহ সূত্র শিখিয়ে দিয়ে বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর রহমত নিতে চাও, আমি আল্লাহর ভালোবাসা নিতে চাও, তাহলে আমার রাসূলকে ভালোবাসা আগে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাকে খুশি করতে হলে আমার রাসূলকে আগে খুশি করে আসো, তার ইত্তেবা করো, তার অনুসরণ করো, তার জিন্দেগিকে ফলো করো, তার মহব্বত দিয়ে তোমার দিল ভিতরে বাহিরে পরিপূর্ণ করো। মহব্বত দুই ধরনের, মহব্বতের জাতি এবং সিফাত। বাহিরে ভিতর দিয়ে তার মহব্বত দিয়ে তোমার জীবনকে রাঙিয়ে দাও। তোমার অন্তরের ভিতরে এবং বাহিরটাকে ভালোবাসা দিয়ে রাঙাও। তুমি আমার রাসূলের মহব্বত দিয়ে তোমার দিলটাকে, তোমার জিন্দেগিটাকে, তোমার দেহটাকে ভিতরে বাহিরে রাসূলের মহব্বত দিয়ে তুমি রাঙিয়ে দাও। যদি দিতে পারো বান্দা, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো ভালোবাসবো ভালোবাসবো। একসাথে যদি বলা যাবে কি মারহাবা? আমি আল্লাহ দয়া করব, তোমাকে দয়া করব, তোমাকে ক্ষমা করব, তোমাকে আমার রহমতের কোলে টেনে নিয়ে আসবো। এই জন্য সর্বশেষ আমাকে আপনাকে আল্লাহ হাবিবের দিকে রুজু হয়ে যেতে হবে, আল্লাহ রাসূলের দিকে ফিরে যেতে হবে, ওদিকে ঘুরতে হবে। প্রিয় শিকারপুরবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আরেকটা উপায় আমাদের মাঝে আছে। সে উপায়টা হলো দুনিয়াতে বেশি বেশি করে দান সদকা করা, অধিক পরিমাণে আল্লাহর পথে নিজের অর্থকে ব্যয় করা। যারা আল্লাহর পথে নিজের অর্থটাকে ব্যয় করে, আল্লাহ দুনিয়াতে তাদের দুইটা উপকার দেয়, পুরস্কার দেয়। একটা পুরস্কার, আল্লাহ তার রিজিককে 70 গুণ বাড়ায় দেয়। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তার ইজ্জত দুনিয়াতে বাড়ায় দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 1
নাম্বার পুরস্কার, আল্লাহ তার রিজিক বাড়ায় 70 গুণ। কত গুণ? জোরে বলেন কত গুণ? আল্লাহ তার নিরাপত্তা দেয়, বিপদ থেকে বাঁচায়, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়, রোগ থেকে বাঁচায়, কঠিন কঠিন বালা থেকে তার আল্লাহ বাঁচায়, তার সন্তানদেরকে বাঁচায়, তার স্ত্রীকে বাঁচায়। আর রব্বুল আলামিন তার ইজ্জত দুনিয়াতে বাড়ায় দেয়। কবরেরটা তো আছেই, দুনিয়াতে আল্লাহ যারা বেশি বেশি দান করে তাদেরকে আল্লাহ দেয়। আর যারা দুনিয়াতে কার্পণ্য করে দান করে না, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দিবে। তার একটা শাস্তি হলো কিয়ামতের ময়দানে তারা হাত আঙ্গুলগুলি গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে। হাতের গোশত কামড়াবে, দেহের গোশত কামড়াবে, আর বলবে ফায়াকুল রাব্বি, ও আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান, আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহ শাস্তি আর কষ্ট সহ্য করতে পারতেছি না। গোশত কামড়ে কামড়ে টেনে ছিঁড়ে ফেলবে, দেহের গোশত কামড়াবে, যেখানে মুখ লাগাইতে পারবে সেখান থেকে কামড় দিয়ে নিজের গোশত নিজে টেনে ছিঁড়ে ফেলবে। আর আফসোস করবে, ফায়াকুল রাব্বি, আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। ফাসাদদাকা, বেশি বেশি করে তোমার পথে দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, নেককার হয়ে যাব, বুজুর্গ হয়ে যাব, আল্লাহওয়ালা হয়ে যাব, নবী আল্লাহ নবীর কদমের গোলাম হয়ে যাব। হাবিব উম্মতকে জানান, তারা এগুলি বলতে থাকবে কিয়ামতের ময়দানে, আর আফসোস করতে থাকবে। এই জন্য আল্লাহ বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে তোমরা আল্লাহর পথে দান করে দাও। তোমার মরণ আসার আগে আল্লাহর পথে তুমি দান করো, মরণ আসার আগে, মরণ আসার আগে। এই জন্য তুমি তোমার রিজিক থেকে ব্যয় করো মৃত্যু আসার আগে। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, আপনাদের এখানে কয়শো আর পৃথিবীর থেকে চলে আসলে থাকার সুযোগ নাই, থাকলে চলে আসলে আর পৃথিবীতে ফিরে আসার কোনো ব্যবস্থা নেই। তো যেহেতু পৃথিবীতে ওয়ান টাইম চান্স, অতএব এখান থেকে এই সুযোগে কিছু অর্থবিত্ত আল্লাহর পথে ব্যয় করাটা আমাদের বুদ্ধিমানের কাজ। দান দুনিয়াতেও বেনিফিট হয়, আখিরাতেও বেনিফিট হয়। দান এমন একটি ইবাদত, যে ব্যক্তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ করে দিবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। 6 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। তার এক শ্রেণী হলো যারা দান করে। যারা দান করে, ইখলাসের সাথে যারা দান করে, আল্লাহ তাদেরকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এই জন্য দান বেশি বেশি করে করবেন। মাহফিল যেহেতু আপনারা দিচ্ছেন, বাবা মা কবর থেকে প্রতীক্ষায় বসে আছে, কবর থেকে দোয়ার আশায় বসে আছে। তা আমি যেহেতু দোয়া করে দিব, চলে যাব, তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমার দোয়ার আগে কিছু আবদার থাকবে। উপস্থিত মাহফিল কমিটি বলেছেন উপস্থিত ভাবে যারা শরীক হবে আপনার কাছে একটু দোয়ার আগে আপনারা একটু শরীক হবেন। দুনিয়াতে অনেক কেনাকাটা হবে, বেচা বিক্রি হবে, সংসার হবে, ধর্ম হবে, জীবন হবে। কারো অর্থ বেশি, কারো অর্থ কম, কারো অনেক, কারো কম। এরকম অনেক বেশি দিয়ে পৃথিবী চলতে থাকবে। শোনেন, একদিন আমরাও সবাই চলে যাব, জমিনের জায়গায় জমিন পড়ে থাকবে, নতুন আবাদকারী আবার আসবে, আপনার নাম খাতার থেকে কেটে যাবে, আপনার ছেলে আসবে, নাতি আসবে, না হলে আপনার ছেলে আরেকজনের কাছে বিক্রি করে দিবে, তার নাম খাতা আসবে, সে আরেকজনের কাছে বিক্রি করে দিবে, তার নাম খাতা আসবে। খাতার থেকে নাম যেতে থাকবে, কাটতে থাকবে, যেতে থাকবে, কাটতে থাকবে, কিন্তু জমিনের জায়গায় জমিন পড়ে থাকবে। জমিনের জায়গায় জমিন পড়ে থাকবে, খাতার থেকে নাম কাটতে থাকবে, আসতে থাকবে, নাম যাইতে থাকবে, আসতে থাকবে, জমিনের জায়গায় জমিন পড়ে থাকবে। জমিনকে উঠিয়ে দিতে পারবে না, এটা পড়ে থাকবে, জমিন পড়ে থাকবে। এই জমিনের নিচে আমাদের ঘর হবে, মাটির সাথে আমরা মিশে যাব।
আমার ওই কবরের ভিতরে আরো কত শত কবর হবে, ওই কবরও নিশ্চিন্ন হয়ে যায়। মানুষ মারা যাবার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। এই পোকাটা সামান শরীরে সরে গন্ধ ছড়াইতে থাকে। মানুষের শরীর কিন্তু 24 ঘন্টায় পচে না। মানুষ বলে শরীর পচে গেছে, না পচে না, 24 ঘন্টায় শরীর পচে না। 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, পোকা পেটের ভিতর থেকে পোকা সারা শরীরে সরাইয়া গন্ধ বের হতে থাকে, ছি বিচ্ছিরি গন্ধ। তখন স্ত্রী পুত্র পরিজন সন্তান বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। 3 দিন পরে পেট ফাটতে থাকে। 17 দিনের মাথায় সমস্ত পেট সমস্ত শরীর ফেটে চৌচির হয়ে যায়। 2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি হাড় থেকে আলাদা হয়ে মাটির সাথে মিশে যায়। আর 1 বছরের মধ্যে ছোট বড় সমস্ত হাড়গুলি মাটির সাথে মিশে যায়। বড় 2-1টা হাড় হয়তো থাকতে পারে।